আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা শুরু করলাম আমি ঈদের দিন বিকাল থেকে। তো আমার স্বামীও কিন্তু আপনাদেরকে ঈদ মুবারক জানাইতেছে, তো আমিও আপনাদেরকে ঈদ মুবারক জানাই। সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক। তো ভিডিওটা আমি শুরু করলাম এটা হচ্ছে ঈদের দিন বিকেলের ভিডিও। বিকেল 5টা থেকে আমি ভিডিওটা শুরু করলাম, কারণ সারাদিনে শুয়েছিলাম, শরীরটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে। তো এর জন্য আমি আপনাদের সাথে গত 2 দিন ভিডিও শেয়ার করতে পারি নাই। তো আপনারা আবার ভাইবেন না যে আমি এত ঘন ঘন কেন অসুস্থ হই, কারণ আপনারা সবাই জানেন যে আমি একটু অসুস্থ। তো এর জন্য ঘন ঘন অসুস্থ হয়ে পড়ি। তো যখন অসুস্থ থাকি তখন ভিডিও দিতে পারি না। আর এটা আমি এখানে না উঠা নাস্তা করছি, নাস্তা কইরা এখানে বইসা অনেকগুলো ওষুধ খাইলাম। তো ওষুধ খাইয়া এখন ব্যথায় উঠতে পারতাছি না, কারণ প্রচণ্ড পায়ে ব্যথা আমার, প্রচণ্ড পায়ে ব্যথা। তো পায়ের ব্যথা আমার অনেক বছর অনেক দিন না, অনেক বছর আগের থেকেই। তো অনেক বছর আগের তুলনায় এখন হঠাৎ করে আজকে 4-5 দিন ধরে না অনেক ব্যথা আইছে। কিসের ব্যথা আসছে বলতে পারি না। তো আমার যখন কয়েকদিন আগে পায়ে শরীরে যখন পানি ছিল তখন এত পায়ে ব্যথা ছিল না। তো হঠাৎ করে কি হয়েছে পাউটার ভিতরে আমি জানি না। তো এখন তো সবাই ছুটিতে আছে, সব ডক্টররা। তো সবাই জানেন এখন ডাক্তারখানা, হসপিটাল এগুলো খুললে আবার ডক্টর দেখাবো, তারপরে বোঝা যাবে পায়ে কি হয়েছে। আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যেহেতু আমি অসুস্থ, আবার আমার এখন পায়ের ব্যথায় উঠতে বসতে পারতাছি না। তো এর জন্য মেয়েটাও নাই, কারণ মেয়েটা গেছে চাঁদ রাতের দিন শ্বশুরবাড়িতে ঈদ করবে। তো যেহেতু আমি ঘরে একা, এখন একটু তো নড়াচড়া করতেই হবে। তো কতক্ষণ বয়াবে কান্নাকাটি করলাম, কারণ প্রচণ্ড ব্যথা, পায়ের ভিতরে চিলিক পারতাছে। আর এমনিতে এখন আর ঈদের দিন বললেন কাজ কে করে দেয়। তো ঈদের দিন যেহেতু, তো এর জন্য ভাবলাম আস্তে আস্তে দেখি করতে পারি কি না। তো উঠে আস্তে আস্তে না এই মাংসটা রান্না করলাম, মাংসটা রান্না করছি। আর এখন একটু রান্না করব, একটু বোয়া রান্না করব রাতের জন্য। তো আর এখানে আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশীরা যেই মাংসগুলো দিয়ে গেছিলো, তো এগুলো না আমি সবগুলো মাংস শ্রেণীর ভিতরে রাখছি। তো এখন না আমি এগুলো আরেকটা একটা করে পলিথিন দিয়ে তারপরে রাখবো ভাগে ভাগে। তো যাই হোক, যতটুকু রান্না করছি, আর এগুলো একটু ভাগে ভাগে রাখবো। আর এই তো মাংসর তরকারি, আর বোয়া রান্না করব। তো এইগুলোই। আর সেমাইটা দেখি, যদি সেমাই ডিব্বাটা নিয়ে আসছি, তো যদি ভালো লাগে ডালটা আগে ভাজবো, ভাইজা সিদ্ধ করব। আর যদি ভালো লাগে তাহলে সেমাইটা ভাজবো, আর তা না হলে ভাজবো না, পরে আবার ভাজবো এক সময় যখন ভালো লাগে। আর এইখানে দেখেন অনেকগুলো ভাত আছে, আগের দিন রাতের অনেকগুলো ভাত। তো এই অনেকগুলো ভাত আছে বলে আমি একটু দেরি করে রান্নাঘরে আসলাম, কারণ এখন যদি তাড়াতাড়ি বটো রান্না করি না, তো এখন এই ভাতগুলো খাওয়া হবে না। তো আমার স্বামীরে বললাম যে তুমি ভাত খাবা কি দিয়া। তো উনি বললো যে আমার একটা ডিম ভাইজা দিও, আমি তরকারি এখন আর খাবো না, একটা ডিম ভাইজা দিও আর ডাল শুকাই দিও। তো আমি তাই করব, কারণ উনি যা বলছে। আর ওনারে ঈদের দিন আমি একটু ভুনা সেমাই রান্না করি নাই। তো লাচ্ছি সেমাইটা যেটা দুধে ভিজায়, ওই সেমাইটা রান্না করে দিছি বিকালে উঠা। তো উনি খাইছে। আবার আমার চাচাও আসছিল, আমার চাচাকেও একটু দিলাম। তো যখন একটু ভালো লাগে না তখন আর আমি বসে থাকি না, কারণ আমি ভালো থাকলে আল্লাহ যখন ভালো রাখে তখন আমার কাজ করতে ইচ্ছা করে। হ্যাঁ, এই জন্য। আর যখন খারাপ লাগে, যখন দেখি এক্কেরে পারি না, তখন বিছানায় শুয়ে পড়ি, যখন এক্কেরে না পারি। তো যাই হোক, জানি না আল্লাহ পাক ধৈর্যের কি পরীক্ষা নিতে আছে। তো যাক, আল্লাহ যখন যেমন রাখে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যখন যা করে ভালোর জন্যই করে। আর এখানে দেখেন আকাশটা কিন্তু একেবারে ভার হয়ে আছে, চারদিক কিন্তু ওরকম রোদ না। তো সকালে কিন্তু রোদ ছিল, এখন কিন্তু ওরকম রোদ নাই। তো জানি না কখন বৃষ্টি, তো ঈদের দিন আসার কথা ছিল, তো আসে নাই। আর ঈদের পরের দিনও কিন্তু অনেক ঝড়, বাতাস, হঠাৎ করে না অনেক বাতাস ছাড়ছিল বিকেলে, তারপরেও কিন্তু বৃষ্টি আসে নাই। তো জানি না কখন বৃষ্টি আসে। আর এখানে দেখেন আপনাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আমার এই যে বোয়া হয়ে গেছে। একদম অল্প করে চাল দিছে, এখানে 1 পট চাল, আর একটা আলু, আর 2 রকমের ডাল। এই কতগুলি হয়ে গেছে, কারণ ভাত আসছিল, ওই ভাত তো আমরা খাইছি। আর রাতে এতটুকু খায়াটা যা থাকে
আর এখানে হচ্ছে আমি ওই চুলাতে হচ্ছে একটু তেলের মাংস আর কি তেলে দেওয়ার জন্য আর কি হাঁড়ির ভিতরে বসাইছি। আর এখান দিয়ে কিন্তু আমার ঘর দুয়ার গুছানো শেষ। তো আমার স্বামীও যেহেতু বাড়িতে আছে, উনি যেহেতু বাড়িতে আছে আমার সাথে সাথে যতটুকু পারতে আছে ততটুকু করতে আছে। তো উনি আমার বলতেছে যে তোমার কিছু করা লাগবে না, তুমি ভালো না লাগলে তুমি শুয়ে থাকো, নাহলে বইসা থাকো, তোমার কিচ্ছু করা লাগবে না। তো এটা বললে কি আর হয় বলেন? ঘরের ভিতরে অনেক কাজকর্ম, আর আমার ঘরের ভিতরে তো কোনো লোকজন নাই। তো এখানে কিন্তু ঘর দুয়ারও গোছানো শেষ আমার, কারণ আস্তে আস্তে যেভাবে পারতাছি ওইভাবে আর কি করতেছি, কি করব। আর আমি কিন্তু হাঁটতাছি অনেক খোঁড়ায় খোঁড়ায়, কারণ অনেক কষ্ট হইতাছে, যেহেতু পায়ে ব্যথা, হাঁটতে অনেক কষ্ট হইতাছে। আর এখানে ওনাকে আমি ডিম ভাইজা দিলাম আর ডাল শুকাই দিলাম। আর উনি কিন্তু ভাতের ভিতরে পানি ঢাইলা নিছে আর কি। ভাত কিন্তু একেবারে ঝরঝরা ছিল, এগুলো কিন্তু পানি ভাত না। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখতেছেন আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন।